রাসূল আপনাকে উম্মত বলে পরিচয় দেবে না। যে লোকগুলো দাঁড়াই আছেন তারাও কি নবীর উম্মত? যদি নবীর উম্মত হন আপনারা দাঁড়ানো কেন? আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক, সকলে বলুন আমিন। আর একটু সামনে যান। আল্লাহর নবী উহুদের যুদ্ধে গিয়েছিলেন জাতির কল্যাণের জন্য, জাতির মুক্তির জন্য। কথা বলেন ঠিক না বেঠিক? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের ময়দানে গেলেন। উহুদের ময়দানে যে ব্যাপকভাবে মাইর খাইলেন, হাদিস শরীফে পাওয়া যায় আল্লাহর নবী উহুদের ময়দানে গর্তের ভিতরে ভুট হয়ে পড়ে গিয়েছিলেন। হেলমেট ভেঙে গেছে, গায়ের হেলমেট ভেঙে কড়া ভিতরে ঢুকেছে, দাঁত ভেঙে গেছে, দান ভাঙা নবী, দাঁত ভাঙা নবী, কড়া ভাঙা নবী, কড়া ভিতরে ঢুকে পড়া নবী গর্তের ভিতরে কি হয়ে পড়ে আছেন? ভুট হয়ে, পা দুই কান উপরে, মাথা নিচে। আল্লাহর নবীর রক্ত ঝরতেছে। নবী গর্তের ভিতর থেকে ডেকে ডেকে বলতেছে, ফাতেমা বাবারে ভুলে যেও না, তাড়াতাড়ি কোথায় আছো, ছুটে এসে দেখো তোমার বাবা গর্তের ভিতরে ভুট হয়ে পড়ে আছে। মায়ার নবী, দয়ার নবী ভুট হয়ে পড়ে গেছে, ছোট দুইটা পা নাড়ায়। এমত অবস্থায় ফাতেমা ছুটে আসলেন, সাহাবীদেরকে বললেন, কে কোথায় আছো, চলে এসো, আমার বাবা মনে হয় মারাই গেছে। ও আমার জাতি, নবীকে দুই তিনজন উঁচু করে তোলা হলো, কড়া ভেঙে ভিতরে ঢুকেছি। তারপরে কি দাঁত শহীদ হয়ে গেছে, দাঁত ভেঙে গেছে। নবীজিকে 4-5 জন ধরে যখন বেরি করে নিয়ে আসলেন, তখন নবীর সামনে 70 জন মুসলমানের লাশ পড়ে আছে। নবী 70 জনের সামনে দাঁড়িয়ে চোখের পানি ফেলে কেঁদে কেঁদে বললেন, ও আল্লাহ, আমি তো এমনটি চাইনি যে আমার সাথীদের মৃত্যুবরণ করতে হবে। আয় আল্লাহ, তুমি আমার সাথীদেরকে দয়া করে মাফ করে দাও। তাহলে বলুন তো, আল্লাহর নবী উহুদে কাঁদলেন কাদের জন্য? আরো জোরে বলেন, কাদের জন্য? তাহলে সেই উম্মত যদি আমরা হয়ে থাকি, সেই উম্মত, সেই নবীর কথা হচ্ছে। তুমি বাড়িতে ঘুরে বেড়াচ্ছ, বাড়িতে বসে আছো, কিয়ামতের দিন নবীর দরবারে মুখ দেখানো। বলুন তো, উহুদের ময়দানে রাসূল গিয়েছিলেন কিসের হেলমেট পরে? লোহার টুপি পরে। আপনার আর আমার মাথায় কিসের টুপি? সত্তার ভাইয়ের মাথায় কিসের টুপি? প্রিন্সিপালের মাথায় কিসের টুপি? আর আল্লাহর নবীর মাথায় কিসের টুপি? তাহলে আল্লাহর নবী এই টুপি খুলে লোহার টুপি পরেছিলেন কিসের বিধান চালু করার জন্য? জোরে বলেন, কিসের বিধান চালু করার জন্য? শেরপুরের মুসলমান শপথ নিতে হবে, আবারও যদি কোরআনের আইন চালু করার জন্য এই টুপি পরে, এই টুপি ফেলাই রেখে যদি ওই লোহার টুপি পরতে হয়, তবুও রাজি, তবুও দেশটারে জালেমের কাছে আর ফেরত দেব না। একমত? সবাই একমত? আমি জামাটা পরে আসি, কিসের জামা? কাপড়ের জামা। এটা টেটন হতে পারে, পলিস্টার হতে পারে, সুতি হতে পারে, লংকলাত হতে পারে। আর নবী জামা পরেছিলেন লোহার জামা। বলুন তো, আমার সেই নবী ভালো না খারাপ? তাহলে সেই নবী দিন প্রতিষ্ঠার জন্য কিসের জামা পরলেন? শেরপুরের মুসলমানেরা সবাই আসতেছে, এমনও হয়তো হতে পারে সব বাতিলেরা এক হয়ে গেছে, টুপিওয়ালারা এক প্ল্যাটফর্মে আছে, ওরা আক্রমণ করবে। সেদিন হয়তো এমন হতে পারে পাঞ্জাবি খুলে লোহার জামা পরা লাগতে পারে। এখন যদি পাঞ্জাবি খুলে লোহার জামা পরা লাগে, প্রত্যেকই রাজি আছেন? সবাই মিলে প্রত্যেকই রাজি আছেন? যদি রাজি থাকেন তাহলে বুঝতে হবে আপনি আমি নবীর উম্মত। আমরা সহজ সহজ উম্মত, সহজ সহজ কাজগুলো খুঁজে বেড়াই। মেসওয়াক করা সুন্নত, মিষ্টি খাওয়া সুন্নত, তাল চেটি খাওয়া সুন্নত, দাড়ি রাখা সুন্নত, টুপি পরা সুন্নত, এগুলো যেমন সুন্নত, এর চাইতে বড় সুন্নত হচ্ছে দিন কায়েম
তুমি মেসওয়াক করা ফজিলত তো জানো, খাওয়ার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো। শুধু হক কথাটা উচ্চ স্বরে বলতে পারো না, অন্যায় দেখে বারুদ হয়ে জ্বলতে পারো না। কেমন মুসলমান তুমি একটু বলো না, কেমন তোমার ঈমান একটু ভাবনা। তুমি যেই কালেমার দাওয়াত দিলে হাদিয়া তোহফা মেলে, দেখো সেই কালেমার দাওয়াত দিয়ে কত জোনাজি জেলে। তুমি যেই কোরআনে রস করিলে বুকেতে নাই তুলে, দেখো সেই কোরআনের ব্যাখ্যা লিখে কেউ ফাঁসিতে ঝোলে। তুমি ভাঙনের খেলা খেলতে জানো, গড়তে জানো না, অন্যায় দেখে বারুদ হয়ে জ্বলতে পারো না। কেমন মুসলমান তুমি একটু বলো না, কেমন তোমার ঈমান একটু ভাবনা। আমার ভাইরা, তাহলে রসুল জন্মের পরে কাঁদলেন উম্মতের জন্য, উহুদের ময়দানে কেঁদেছেন উম্মতের জন্য, এখন কবরে শুয়ে শুয়ে কাঁদতেছেন কাদের জন্য? কিয়ামতের দিন কাঁদবেন কাদের জন্য? তাহলে আমরা যদি সেই নবীর উম্মত হই, তাহলে সেই নবীর নাম শোনার পরে দুরূদ শরীফ পড়া দরকার আছে না নাই? কারোর জবান বন্ধ থাকবে না, সকলে মিলে বলছি সাল্লাল্লাহু। বন্ধুগণ বলুন তো, এই পৃথিবীর সবার উপরে যিনি, তিনি কে? আল্লাহর উপরে আর কেউ আছে? তাহলে আল্লাহ আমাদের কি? রব। আল্লাহ আমাদের কি? তাহলে আল্লাহ সমস্ত পৃথিবীর সবার চাইতে উপরে। এবার বলুন তো, পৃথিবীর সবচেয়ে ভালো মানুষটির নাম? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এবার বলুন তো, পৃথিবীর সবচেয়ে দামি কিতাবের নাম কোনটি? তাহলে আল্লাহ আমার রব, তিনি সর্বশ্রেষ্ঠ। নবী আমার নেতা, তিনি মানব কুলের শ্রেষ্ঠ মানব। আমার ধর্ম গ্রন্থের নাম হলো কোরআন। এই কোরআনের ভিতরে কোনো সন্দেহ, ভেজাল, তাহলে নির্ভেজাল কোরআন। নবী সর্বোত্তম, আল্লাহ সর্বশ্রেষ্ঠ। এই আল্লাহ নবীর পরে কিতাব নাজিল করলেন। ওই কিতাবের আলোচনা যারা শোনে, জেনে নাও, লিখে নাও, তারা হলো এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ। শেরপুরের মানুষ আর লিখেলেন, আপনারা যারা আমার সামনে বসে বা মঞ্চে বসে ওয়াজ শুনতেছেন, আমি লিখে দিতে পারি আপনারা সবাই এখন জান্নাতি। এই মুহূর্তে আপনারা সবাই কি? সবাই জান্নাতি। এর ভিতরে জাহান্নামী লোক একটাও নাই। এই মজলিসের ভিতরে জাহান্নামী লোক একটাও, সবাই জান্নাতি। কারণ এখন আমরা জান্নাতের ভিতরে বসে আছি। তাহলে জান্নাতের ভিতরে জাহান্নামী মানুষ থাকে? তাহলে এর ভিতরে আছেন কারা? তবে হ্যাঁ, এরপরে যদি বেরিয়ে যদি কেউ বিড়িয়ে খান, তখন আমার কোনো দায় দায়িত্ব থাকবে না। কিন্তু এখন আপনারা বসে আছেন কোথায়? তাহলে এই জান্নাতের ভিতরে কি আপনারা থাকতে রাজি আছেন, না বেরিয়ে যাওয়ার জন্য মনে করতেছে? কারা কারা জান্নাতে থাকতে রাজি আছেন একটু হাত তুলে দেখান তো, যে কারা কারা জান্নাতে থাকতে রাজি আছে। আর শোনেন, পাশে দেখেন তো কেনা জান্নাতি হতে চায় না, তাই সে হাত তুলিনি। খেয়াল করেন যে কেনা হাত তুলিনি। এইবার তার হাত উঁচু করে বলবেন, হুজুর এ জান্নাতে থাকবে না, এ দোজখে যাবে। সবাই আছে? সবাই জান্নাতি মেহমান হতে চান? আল্লাহ একটা জোরে তাকবীর দেন আল্লাহ নামে, নারায়ে তাকবীর। আরো জোরে বলেন নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। হাত নামান। আপনি হাত উঁচু করেছেন, কিসে থাকবেন? এটা জান্নাতের বাগান। আমার সাত্তার ভাই বলে, যদি বলেন যে যদি আপনি প্রমাণ নিতে চান, দুইজন মাওলানা, আমাদের বর্তমান চেয়ারম্যানও মাওলানা, সাত্তার ভাই মাওলানা, এই এক মাওলানায় ফাউল। যদি আপনি মনে করেন মাওলানাদের কাছে শুনবেন, আমার কথা ভুল হলে তারা আপনাদেরকে বলে দেবে ইনশাআল্লাহ। তাহলে জান্নাতে বসে আছেন। এই জান্নাত যার সহ্য হবে না, বুঝতে হবে পরকালের জান্নাত তার কপালে নাই। এইবার যারা বেরিয়ে যাবে মনে করবেন ওইটা জাহান্নামীরাই যাচ্ছে।
তাই সে যে বড় নেতা হোক না কেন জাহান্নামীগুলো বেরিয়ে যাবে। তাহলে আপনারা কি বেরিয়ে যাবেন না থাকবেন? আচ্ছা, আপনার হাত উঁচু করা কি আল্লাহ দেখেছে? দেখেছে? কি ওয়াদা করেছেন কোরআনের মাহফিলে থাকবেন, তাই না ভাই? এখন আপনার হাত উঁচু করে আল্লাহ দেখবে কি করে? উপরে তো সামিয়ানা, সামিয়ানার ভিতর দিয়ে আল্লাহ দেখতে পাইছে। এই বিশ্বাস যদি থাকে তাহলে দয়া করে আপনারা শেষ মোনাজাত, আমরা শেষ মোনাজাত পর্যন্ত থাকবো। আমার সম্মানিত মসজিদের সভাপতি উনি বলেছেন হুজুর 2.5 ঘন্টা ওয়াজ করবে। আমি কোনো সময় 2.5 ঘন্টা ওয়াজ করিনি, আর করার পক্ষপাতও আমি না। 2.5 ঘন্টা একটা মানুষ ওয়াজ করে যদি মরিয়ে যায় তাহলে কালকের মাহফিল করবে কেনা? কালকে দিনের বেলার মাহফিল আমার বেলকুচি, রাতের মাহফিল টাঙ্গাইল। তাহলে আজকে আমি মরে যাই আর আপনারা কালকে ওই মাহফিল করে দিয়ে আসবে। গাইবান্ধা জেলার না কি বলে গাইবান্ধা না, ওটা হলো নওগাঁ জেলার মান্দা থানা। একবার আমি মাহফিল করতে গেছি এখান থেকে 2-3 বছর আগে। তো ওইখানে একটা অঘটন ঘটে গেছে। অঘটনটা হলো এইরকম যে ওই এক হুজুর ওয়াজ করতে গিয়ে ওয়াজ করতে করতে বলেছে যে যদি এই গোরস্থানে কবরস্থানের উন্নয়ন করবে মাহফিল, উনি বলতেছে যদি এই কবরস্থানে যদি কোনো আলেম ব্যক্তি মরিয়ে ঘুমিয়ে থাকে তাহলে ওই আলেমের খাতিরে এই গোরস্থান কবরস্থানের মানুষের সব গোরের আযাব মাপ। তা আপনাদের এই কবরে খোলা কবরস্থানে কোনো আলেম আছে? তা লোক বলেছে না। তখন উনি বলিস তাহলে চেষ্টা করবেন যে কোনো কায়দায়, যে কোনো ছলে বলে কলে কৌশলে কবরস্থানে একটা আলেম ব্যক্তির কবর দেবেন। এখন ওরা বলে আচ্ছা ঠিক আছে হুজুর, আপনার কথাটা আমাদের মাথায় থাকলো। এখন হুজুর ওয়াজ করে রাত 1:30-2 পর্যন্ত ওয়াজ করে যেই শুয়েছে। 2জন খাদেম আছে, বড় হুজুর ঘুমাই রয়েছে খাদেমদের নিয়ে। সকালবেলা আজান হয়েছে, বড় হুজুর আর কষ্ট হয়েছে বলে নামাজ পড়তে আসেনি, খাদেমেরা আইছে। এখন সভাপতি বলতেছে ইমাম সাহেবের হুজুর কালকে সে প্রধান বক্তা কোথায়? তো বলতেছে কেন? কালকে একটা ওয়াজ করিস আমার জীবনে একদম খাপে খাপ মিলে গেছে। তা বলতেছে কি? শোনেননি হুজুর বলিস একজন আলেম ব্যক্তির কবর দিতে পারলে কবরস্থানে গোরের আযাব মাপ। তো এই গোরস্থানে আমার দাদা শুয়ে আছে, বাপ শুয়ে আছে, আমিও শোবো। তা আমার টার্গেট এই স্থানে একটা হুজুর মানুষের কবর হোক। তা আমাদের আশপাশ তো কোনো হুজুর মরে যায়নি আর কেউ নেই, তো এই হুজুরটার মেরি এখানে কবর দিলি কেমন হয়? তো ইমাম সাহেব বলতে তাও কাজটা খারাপ না। তাহলে এক কাজ করেন, তাহলে মোনাজাত করি, চলেন আমরা যাই। যে কোনো কথাবার্তা নেই, যেই মুখ সেবি ধরতে হবে, ধরে মেরিয়ে এখানে কবর দিতে হবে। 2 খাদেম এই কথা নিয়ে শুনে জুতো ফেলাই দিয়ে দৌড়চ্ছে আসতে। যেই হুজুরের বলতে হুজুর কালকে কি ওয়াজ করে লাইন খারাপ। হুজুর বলতে কেন? এই ঘটনা। হুজুর বলছে তাহলে ব্যাগ আর নেওয়ার দরকার নেই, জুতো দরকার নেই, চল আমরা মাঠ আড্ডে চলে যাই। 3 জন শুধু দৌড়চ্ছে, মাঝে মাঝে পিছনে তাকায়, শুধু দৌড়চ্ছে। গ্রাম থেকে ওই পারে যাইতে পারলি বাস। ও ভাই আপনারা কে এইরকম করবেন বলে লেগেছেন নাই ভাই? তাহলে আপনারা আমার পর এত চাপ দিচ্ছেন কেন যে এতক্ষণ ওয়াজ করতে হবে? না ভাই আমি শোনেন আমি বলি, আমি সাধারণত সাত্তার ভাইও জানে, চেয়ারম্যান ভাইও জানে, আমি সাধারণত 1.5 ঘন্টা 1 ঘন্টা 45 মিনিট কোন কোন ক্ষেত্রে যদি নেতারা একটু বাধা দেয় তো একটু ব্রেক থাকে, তাই ওই শেষের 15 মিনিট একটু ঝাড়াঝাড়ি শুরু করি। এই সব মিলে হয়তো 2 ঘন্টা হয়েছে কি হয়নি আমি আপনাদের বাহারুম করব না। তবে আমি আপনাদের কাছে দাবি করছি সূরা আহজাবের 3-4টা আয়াত তেলাওয়াত করেছি। তেলাওয়াতকৃত আয়াতের পরে ভিত্তি করে আমার নির্ধারিত সময় 12টা পর্যন্ত 1 ঘন্টা 10 মিনিট সময় আমার সামনে আছে। এই 1 ঘন্টা 10টা মিনিট পেশাব লাগুক পায়খানা লাগুক বড় জরুরত একবার বিপদ ছাড়া ময়দান ছেড়ে যাব না। কারা কারা রাজি আছে 2 হাত উঁচু করে আল্লাহরে দেখান, জোরে তাকবীর হবে, নারায়ে তাকবীর। হাত নামান। আল্লাহ আপনার উপর সহায়ক, আমাদের উপরে সহায়ক। এই মাহফিলটা কর্তৃপক্ষ দিয়েছে, সাত্তার ভাই কালেকশন করেছে। যা কালেকশন আমি টেবিলে যা টাকা দেখলাম এখনো 50,000 টাকা হয়েছে কিনা আমার সন্দেহ জাগে।
তাহলে এই হ্যাঁ যা হয়েছে এই মাহফিলটা করতে গিয়ে 2 লাখ টাকা খরচ, 50,000 টাকা হয়েছে, আর 1.5 লাখ টাকা যদি ঋণী থাকে সামনের বছর এখানে আর মাহফিল হবে না। এখন আপনারা কোরআনের পক্ষে না বিপক্ষে? যদি পক্ষে থাকেন তাহলে মাহফিল চালু রাখতে হবে, যদি বিপক্ষে থাকেন তাহলে মাহফিল বন্ধ করে দিতে হবে। আমাদের একজন সাবেক এমপি, বিরাট দলের নেতা, তিনি গতকালকে একটা বক্তৃতা দিয়েছে, গতকালকে না পরশুদিন একটা বক্তৃতা করেছে। বক্তৃতায় তিনি বলেছেন যে আমার দেশে ওয়াজ হচ্ছে, রাত জেগে জেগে ওয়াজের নামে রাজনীতি হচ্ছে, আমার দেশে যাত্রাগুলো বন্ধ হয়ে যাচ্ছে, আমার দেশের সিনেমাগুলো বন্ধ হয়ে যাচ্ছে, আমার দেশের কি বলে পুতুল নাচ বন্ধ হচ্ছে, আমার দেশের জারি গান বন্ধ হয়ে যাচ্ছে। আমি ওই নেতার সম্পর্কে স্পষ্ট বক্তব্য যে আপনি কি যাত্রা গানের পক্ষে না কোরআনের পক্ষে? জাতিরে স্পষ্ট করে বলুন আপনারা যাত্রা গানের পক্ষে না কোরআনের পক্ষে। সুতরাং আপনারাও কি ওই নেতার মতন? তাহলে আপনারা সবাই কিসের পক্ষে? এই কোরআনের পক্ষে থাকতে গেলে আপনাদের পকেট থেকে কষ্ট করা 20টা টাকা, 30টা টাকা, 50টা টাকা এই মসজিদে দিয়ে মাহফিলওয়ালাদের হাতকে শক্তিশালী করতে হবে। আপনারা কি রাজি আছেন? এই যে মুরব্বীরা উঠলেন, উনি কি কোরআন শরীফ শুনবেন বলে হাত তোলেননি? মুরব্বী মুরব্বী আল্লাহ আমাদের কবুল করুক। পকেটে টাকা আছে, 10 টাকা হোক, 5 টাকা হোক, 20 টাকা হোক, 50 টাকা হোক, 100 টাকা হোক, 200 টাকা হোক, 500 টাকা হোক, আছে টাকা পকেটে? একটু হাত তোলেন। কাদের পকেটে টাকা আছে? 2 টাকা থাকলেও হাত তোলেন, 2 টাকা থাকলেও হাত তোলেন, 2 টাকা 2 টাকা। আমি 2000 টাকা যাচ্ছি না, 2 টাকা থাকলেও হাত তোলেন। মাশাআল্লাহ, সবার পকেটে টাকা আছে। এই পকেটে, এই হাতগুলো সব পকেটে দেন, আমি ওদের হাতগুলো সব পকেটে দেন, দেন দেন, সবাই দেন, সবাই দেন, সবাই দেন। এই ছেলেরা ছেলেরা কেউ যাবে না, সবুজ দেন। যেও না যেও না যেও না যেও না যেও না, কারোর টাকা তোলা লাগবে না, আমি একলাই দেখতেছি, কারোর টাকা তোলা লাগবে না। বসে বন্ধুগণ, আপনাদের সবার কাছে দাবি, মসজিদের জন্য আপনাদের এই টাকা নিয়ে মসজিদের ছাদ হবে, আপনাদের টাকা নিয়ে মসজিদের কাজ হবে, কেউ খাওয়ার জন্য এখানে এসে বসিনি। এই জন্য আপনি অন্তত 2টা ইটির টাকা আপনার বাবার নামে মার নামে দেন, 20টা টাকা অন্তত দেন। এখন নেতারা এখানে যারা আছে, এই নেতাগুলো হয় বিএনপির নয় জামাতের। এই নেতাগুলো বিএনপি জামাতের নামাইয়া আওয়ামী লীগের নেতা ওখানে উপস্থিত করেন, কারণ আমি আওয়ামী লীগের নেতা চাই, বিএনপি জামাতের নেতা চাই না। কি বললেন? নাই বললে হবে না, ওদেরকে ভাড়া করে নিয়ে আসতে হবে। ভাড়া করে না হলো ওই ভারতে যারা আছে বলতে ভাই মাহফিল খেয়ে আবার চলে যাবে, তুই মাহফিল খাতি হয়। যদি বলেন কেন হুজুর ওদের পরে আপনার দরদ, আমার বিরাট দরদ ওদের উপরে, এই জন্য যে ওরা সব খেয়ে বুড়ির ভিতরে ঢুকাইছে। এখন ওদের মঞ্চে আনতে বলে অন্তত ফেরি ফেরি বের করা যাবে। এই জন্য যদি 10টা নেতা মঞ্চে থাকতো, 10, 50, 5 লাখ টাকা হইতো, 1 টাকাও আমাদের দেওয়া লাগতো না। কিন্তু এই নেতারা যারা বসে আছে, এসব ফকির নেতা, এসব ফকির নেতা। কারণ এরা বিগত 15.5 বছর শুধু মামলা খেয়েছে। কথা বলে ঠিক না নাকি? একটা জামিন ধরতে গেলে 50,000, 1 লাখ টাকা করে দেওয়া লেগেছে, আর সেই টাকার কমিশন